একটি পরিকল্পিত হত্যাকাণ্ড কেবল ট্রিগার টানার গল্প নয়, এর পেছনে থাকে অর্থ, অস্ত্র, নির্দেশনা আর নীরব নেটওয়ার্ক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদী হত্যার ঘটনায় তেমনি এক অদৃশ্য জাল ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। রহস্যের পর্দা সরতেই সামনে এসেছে কথিত মাস্টার মাইন্ডের নাম। অপরাধ বিজ্ঞানে মাস্টার মাইন্ড বলতে বোঝায় সেই ব্যক্তিকে যিনি সরাসরি ঘটনাস্থলে না থেকেও পরিকল্পনা, অর্থায়ন, অস্ত্র যোগান এবং সমন্বয়ের মাধ্যমে অপরাধ বাস্তবায়ন করেন। গোয়েন্দা সূত্রের দাবি অনুযায়ী হাদী হত্যার নেপথ্যে ঢাকার কেরানীগঞ্জের সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম উঠে এসেছে, যিনি কিলিং মিশনের অর্থ এবং অস্ত্রের যোগানদাতা ছিলেন বলে অভিযোগ। তদন্ত সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী এই হত্যাকাণ্ডে শাহিন চেয়ারম্যানের সঙ্গে যুক্ত ছিলেন আরও কয়েকজন সহযোগী, যাদের কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা। সন্দেহভাজনের তালিকায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদের নামও রয়েছে। অভিযোগ, হামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালাতে সহায়তা করেন তিনি। সূত্র বলছে, জুলাই বিপ্লবে হাদীর ভূমিকা এবং ৫ আগস্ট পরবর্তী সময়ে তার বক্তব্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ চরম ক্ষুব্ধ ছিল। তাকে বড় বিপদ হিসেবে চিহ্নিত করে একটি কথিত হিটলিস্টের শীর্ষে টার্গেট করা হয়, এমন অভিযোগ তদন্তে উঠে এসেছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহিন আহমেদ দীর্ঘদিন ধরে মাফিয়া ডন হিসেবে পরিচিত ছিলেন বলে স্থানীয়দের দাবি। শেখ হাসিনা আমলে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নেতা বহু সন্ত্রাসী অভিযোগ সত্ত্বেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন। ৫ আগস্টের পট পরিবর্তনের পর তিনি সীমান্ত পেরিয়ে ভারতে পালান বলে জানা যায়। হাদী হত্যা মামলায় সন্দেহভাজনের তালিকায় কয়েকজন রাজনীতিকের নামও উঠে এসেছে। গ্রেপ্তারকৃতদের যৌথ জিজ্ঞাসাবাদ চলছে। পলাতকদের ধরতে অভিযান অব্যাহত। ডিএমপির ডিবি অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে এবং শীঘ্রই পরিকল্পনাকারীদের নাম প্রকাশ পাবে বলে আশা করা হচ্ছে। এই মামলার অগ্রগতি কেবল একটি হত্যার বিচার নয়, এটি রাজনৈতিক সহিংসতা, ক্ষমতার অপব্যবহার এবং গোপন নেটওয়ার্কের বিরুদ্ধে রাষ্ট্রের সক্ষমতার পরীক্ষাও। অন্ধকারের আড়াল ভেদ করে সত্য কত দ্রুত সামনে আসে, সেটাই এখন দেশের প্রত্যাশা।